হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব চুলে শাইন অ্যাড করা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে আমরা একটা মডেলের ইমেজ নিয়ে নিয়েছি এবং এর যে চুলে শাইন আছে সেটা আমরা আরেকটু বাড়াবো এবং কিভাবে সেটা হচ্ছে সেটা দেখে নেব। তাহলে প্রথমে এই যে লেয়ারটা আছে এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে আমরা একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব কন্ট্রোল জে করে, অথবা এখান থেকে ড্র্যাগ করে এই যে নিচে ডান দিকে ডিলিট বাটনের পাশে যেটা আছে এখানটার উপর ছেড়ে দিলে এটা একটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি এই পার্টটাতে আমাদের শাইন আছে। তাহলে আমরা এখানে পেন টুল দিয়ে বা যে কোনো সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর কন্ট্রোল এন্টার করলে সিলেকশন চালু হয়ে যায় পেন টুলে, আপনারা জানেন। তাহলে সেই জায়গাটাতে মানে সিলেকশনটা চালু হলো যেখানটায় শাইন অলরেডি আছে, কিন্তু সেটা আমরা আরো বাড়াবো কি করে সেটা এবার দেখব। এবার দেখুন এখানটায় আমরা যে ওভারঅল কালার আছে যেটা মেন একটা অ্যাভারেজ কালার সেটা আমরা প্রথমে বের করব। সেটা কিভাবে বের করব? আমরা ফিল্টারে যাব, এখান থেকে ব্লার অ্যাভারেজ, তাহলে ফিল্টার ব্লার এখান থেকে অ্যাভারেজ করলে এই যে পুরো পোর্শনটা ছিল মানে এই যে পার্টটা নিচে দেখা যাচ্ছে এর মধ্যে ওভারঅল যে কালারটা সেটার অ্যাভারেজ এটা। এবার আমরা আই ড্রপার টুল আই প্রেস করলে চলে আসবে, বা এখান থেকে আপনারা ক্লিক করেও আই ড্রপার টুল নিতে পারেন। নিলে আই ড্রপার টুল দিয়ে আপনারা কালারটাকে পিক করলেন, মানে এই কালারটা কোডটা আমরা এখান থেকে ডবল ক্লিক করে পেয়ে যাব। এবার আমাদের মনে রাখতে হবে যে কালারটা আমরা পেলাম সেটার থেকে কিছুটা লাইট শেড, একটু লাইট শেড আমরা নিয়ে নেব এবং সেই পার্ট থেকে একটু ডান দিকে আর একটু ডার্ক শেড আমরা নিয়ে নেব। এবার এই ওপরে যে লেয়ারটা আমরা নিয়েছিলাম এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমাদের আর দরকার নেই, এটাকে আমরা করে দেবো ডিলিট। এখান থেকে আপনারা কিবোর্ড থেকে ডিলিট বাটন করতে পারেন বা এখান থেকে ড্র্যাগ করে এনে এই ডিলিটের ওপর ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদের এখানটায় কিন্তু এই কালারটা থেকে গেল যেটা অ্যাভারেজ থেকে আমরা বের করেছি। এবার কি করব, একটা আমরা নতুন লেয়ার নেব, এখানে ক্লিক করে নিচে এই যে ডান দিকে ডিলিট বাটনের পাশে এখানটা একটা প্লাস চিহ্ন আছে, ওখান থেকে আমরা নিউ একটা লেয়ার ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এবার আমরা বি টিপলাম, ব্রাশ টুল আসলো, অথবা এখান থেকে আপনারা ব্রাশ টুল নিয়ে নিতে পারেন। এবার যেহেতু এই কালারটা আপনার সিলেক্ট আছে এই কালারেরই ব্রাশের কালার পড়বে। এবার আমাদের মেন উদ্দেশ্য কি, যেখানটায় শাইন আছে সেই জায়গাটা এরকমভাবে আমরা পেন্ট করব, মানে ব্রাশ দিয়ে এরকমভাবে আস্তে আস্তে সেই জায়গাগুলো আমরা সিলেকশন করব। এবার আমাদের খেয়াল রাখতে হবে যেখানে বেশি শাইন আছে সেই সব জায়গাগুলো, মানে যেখানটা আমি শাইন অ্যাড করতে চাইছি সেই পার্টগুলোতে বেশি করে সিলেকশনটা চালু করা। দেখবেন যে এগুলো স্কিনের ওপর যেন না চলে যায়, তাহলে কিন্তু সেটা খুবই বাজে একটা দেখতে হয়ে যাবে। এই যেখানে যেন এখানটা ড্রেসের ওপর চলে গেলে সেটা কিন্তু আপনার বাজে দেখাবে। তাই জন্য আমরা ওভারঅল হেয়ার সিলেকশনটা করার চেষ্টা করব, নাহলে কিন্তু ওটা ভালো আসবে না। এবার যেখানে যেরকম ব্রাশ দরকার সেখানটা আপনারা সেরকমভাবে ব্রাশ ইউজ করবেন। হ্যাঁ, এখানে আমাদের মোটামুটি সিলেকশন হয়ে গেছে। যে পার্টটা আমাদের শাইন ছিল সেই পার্টটাতে আমরা কালার করে দিয়েছি। এবার কি করব, এটাকে আমরা নর্মাল মোড থেকে স্ক্রিন মোডে নিয়ে চলে যাব। এই যে স্ক্রিন মোডে গেলে দেখুন কিছুটা আপনার মোড চেঞ্জ করার পরে একটা শাইন ভাব আসছে, কিন্তু সেটা আপনার প্রপার এখনো আমরা পাইনি। এরপরে আমাদের কিছু স্টেপ করতে হবে, তাহলে আমরা এই জিনিসটাকে আরো বেটার পাবো। এবার আমরা এই লেয়ারটাকে সিলেক্ট রেখে এই যে এই লেয়ারটা যেটাকে আমরা স্ক্রিন করলাম এটাকে ফিল্টার থেকে ব্লার করব। এখান থেকে গসেন ব্লার সিলেক্ট করব, করার পর আমাকে দেবে যে কতটা আমি ব্লার করতে চাইছি। এবার আমাকে দেখতে হবে যে যাতে মানে চুলের সঙ্গে একটুখানি মিক্স হয়ে যায়, মানে একদম যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। তাই জন্য আমাদের একটুখানি দেখে নিতে হবে অ্যাডজাস্ট করে যে কতটা মিক্স হচ্ছে। এবার আপনাদের যত বড় ইমেজ হবে তার ওপর কিন্তু এই ব্লারটা
এফেক্ট করবে। এগুলো আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধা মতন, আপনারা যে ইমেজটা নিচ্ছেন তার সাইজের ওপর নির্ভর করে আপনারা মোটামুটি এইরকম দেখতে লাগবে, তাহলে সেই ব্লারটা আপনারা দিয়ে ওকে করবেন। আর অবশ্যই মনে রাখবেন এখানে প্রিভিউ বাটনে চেক যেন থাকে, না হলে কিন্তু আপনি দেখতে পাবেন না যে কতটা ব্লার হচ্ছে। করে ওকে করে দেবেন। ওকে করলে এই লেয়ারটা দেখুন এরকম ছিল, এরকম হয়ে গেল। তাহলে একটা শাইন আপাতত এসছে, কিন্তু আরও আমরা আস্তে আস্তে স্টেপ করলে এটা আরও বেটার আসবে। এবার এই লেয়ারটার ওপর আমরা ব্লেন্ডিং অপশন কিছু দেব, কিছু না, একটা ব্লেন্ডিং অপশন অ্যাপ্লাই করব। এবার সেটা কি করে হচ্ছে, আপনার রাইট ক্লিক করবেন লেয়ারের ওপর, এখান থেকে ওপরে ব্লেন্ডিং অপশন বা অথবা এই লেয়ার 1 বলে যে লেখা আছে এর পাশে যে ফাঁকা জায়গাটা লেয়ারের পাশে, এই জায়গাটাতে আপনারা ডবল ক্লিক করবেন। করলে আপনার এরকম একটা লেয়ার স্টাইল, এই যে ব্লেন্ডিং অপশন আপনার চলে আসবে। ব্লেন্ডিং অপশানে আসলেই এই যে পার্টটাতে আপনার দেখুন একটা আছে দিস লেয়ার, মানে এই লেয়ারের ওপর এফেক্ট করবে, আর আরেকটা হচ্ছে আন্ডারলাইন এয়ার, মানে আমাদের এই লেয়ারটা আছে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারের সঙ্গে এফেক্ট করাবে। এটা আগে একটা ক্লাস আমি দিয়েছিলাম ব্লেন্ডিং অপশনের, সেটা আপনারা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা কী করে কাজ করে। তো আপাতত ডিটেলে যাচ্ছি না, তো এটা আপাতত এরকমভাবে কাজ করবে, এই যে এরকমভাবে কাজ করবে। কিন্তু এরকমভাবে কাজ করলে দেখুন হয়তো মিক্স হয়ে যাচ্ছে, আপনার যেটা এক্সট্রা পার্ট ছিল যেটা গ্লো করে স্কিনের ওপর বা চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল, সেটা আপাতত চুলের শাইনি জায়গাগুলোতে ধরে নিচ্ছে। কিন্তু আমাদের কি করতে হবে, ওটাকে আরও স্মুথ করতে হবে। এবার এই যে ত্রিকোণ মতন যে জিনিসটাকে ধরে আমরা সরাচ্ছি, যার ফলে এটা এফেক্ট করছে, এটাকে দুভাগে ভাগ করা যায়। কি করতে হবে, আপনাদের অল্ট প্রেস করে এর ওপর একটা ক্লিক করে দিতে হবে। করলে এটা দুভাগে ভাগ হয়ে গেছে। দেখুন এইটা কিন্তু এক ভাগে আছে, কিন্তু এটা দুভাগে ভাগ হয়ে গেছে। এবার এইটাকে আপনি ডান দিকে যত সরাবেন তত দেখুন এই যে এরকমভাবে আপনার অ্যাডজাস্ট করলে যতটা শাইন আপনি চাইছেন ততটা আপনি এরকমভাবে ছিল, আপনি এরকমভাবে শাইনটা নিয়ে চলে আসতে পারবেন। কিন্তু মনে রাখবেন, এখন দুটো আলাদা রাখতে হবে, নাহলে কিন্তু এই শাইনটা প্রপার কাজ করবে না। এটা যতটা আপনি শাইন চাইছেন ততটা রেখে এরকমভাবে আপনি ওকে করে দেবেন। করে দিলে আপনার এখানে শাইনটা চলে এসছে। দেখুন এখানে এরকম ছিল, এরকমভাবে শাইনটা আপনার চলে এসছে। আপনি এবার চাইলে এখানে আপনি এরকম ঘষে ঘষে আরও শাইন করতে পারেন, ঠিক আছে, কিন্তু এগুলো করবেন না। মানে এই যে দেখুন স্কিন টোনও এরকম চেঞ্জ করা যাচ্ছে। তো এবার অস্বাভাবিক লাগে এরকম কোনো কিছু আপনারা করবেন না, মিনিমামটুকুনি রাখবেন, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এরপরে আমরা আরেকটা, এই পর্যন্ত করে আপনি তো শাইন পেয়েই যাচ্ছেন, কিন্তু এছাড়াও আপনার আরও বেটার করা যায়, সেটাও আমরা দেখে নেব। এখানে মোটামুটি আপনার কিন্তু 90% কাজ হয়ে গেছে। এবার এটাকে এখানে আমরা রাখছি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। যদি আমরা চাই একটু সময় লাগবে, এটা একটু হেভি জিনিস, আপনার মেশিন হ্যাং করতে পারে, তো এরকম একটা আপনার আসবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ওই লেয়ারের ওপর দিলে হবে না, একটা স্টেপ আমরা মিস করে গেছি। এই দুটো লেয়ারের যেটা মেন ইমেজ তৈরি হচ্ছে, মানে শিফট কন্ট্রোল অল্ট ই, এটা যদি দিই দেখুন এখানে যে ইমেজটা আছে সেটা হচ্ছে এই দুটোর মার্জ করা একটা জিনিস। এই যে দেখুন এটা যদি আমি বন্ধ করে দিই তাহলে দেখুন এরকমভাবে মার্জ করা একটা লেয়ার আমি পেয়ে যাচ্ছি। এবার এইটার ওপর আমরা অ্যাপ্লাই করব ফিল্টার ক্যামেরারও। এবার এটা আসবে যখন, তখন আপনারা কি করবেন, এখানে দেখুন ক্ল্যারিটি আছে আর এখান থেকে ভাইব্রেন্স। এই যে ভাইব্রেন্স আর ক্ল্যারিটি এই দুটোতে আমরা কাজ করব, বাকি কোনো কিছুতে আপাতত হাত দেব না। ক্ল্যারিটি আমরা আস্তে আস্তে বাড়াবো। দেখুন এই যে এখান থেকে আরও শার্প হচ্ছে ব্যাপারটা, একটা স্মুথনেস থেকে রাফ টাইপ, মানে আরও সুন্দর একটা এফেক্ট আপনার চলে আসছে। মোটামুটি দেখে নেবেন যে আপনার সুবিধা মতন, আপনার পিক্সেলসের ওপর সব কিছুর ওপরেই নির্ভর করছে এটা। ভাইব্রেন্সটাও অ্যাডজাস্ট করবেন, এরকম দেখুন ভাইব্রেন্সে আরও যদি এরকম করে দিই, মোটামুটি করে ওকে করে দেব। করলে দেখুন এই যে একটা জুম করে যদি দেখাই তাহলে দেখুন এখানটায় একটা হালকা শাইন অ্যাড হচ্ছে, যেটা কিনা আরও ন্যাচারাল লাগছে। এবার
এটাকে তো পুরো দেখুন, এই চারিদিকে যে মানে আপনার ড্রেস আছে সেগুলোর ওপরেও আপনি যদি চান তো ঠিক আছে, যদি না চান তাহলে সেটারও আমরা ব্যবস্থা করব। এখানে অল্ট প্রেস করে লেয়ার মাস্ক যেটা আছে সেটার উপর ক্লিক করব। করার পর এখানে ব্ল্যাক কালারের পুরোটা ফিল হয়ে গেল। এইবার আমরা হোয়াইট কালারের ব্রাশ দিয়ে যেখানে যেখানে আমার চুলটা দরকার সেখানটা আমি শাইনটা অ্যাড করে দেবো। দেখবেন যে যেখানটা আমার দরকার নেই সেখানে যেন না পড়ে। এই যে দেখুন আমার মাস্ক এমনভাবে করে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে। তাহলে আমি যদি শিফট কন্ট্রোল অল্টি আরেকটা নিয়ে নিই আর এই দুটো লেয়ার অফ করে দিই, তাহলে আমার মেন যেটা ছিল সেটার সঙ্গে চেঞ্জেসটা আমরা করতে পারলাম। এভাবে আপনারা প্র্যাকটিস করে দেখবেন। যে আপনার মনে রাখবেন একটাই জিনিস, যে এখানে যে পিক্সেলসে আমি কাজ করছি, যে ইমেজ রেজলিউশন, সেই ইমেজ রেজলিউশনে কিন্তু আপনাদের নাও হতে পারে। আপনাদের ইমেজের অনুসারে আপনাদেরকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, কম বেশি মাপ হতেই পারে। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।